শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করা যাবে এই ধরনের ৩টি সহজ এবং ভীষণ মজার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি হচ্ছে পিঠা। আজকে আমি ৩ ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। আমাদের প্রথম রেসিপি হচ্ছে গোলাপ ফুল পিঠা। প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি, তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে যখন পানিটা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর এখন ৩ থেকে ৪ মিনিটের মতো ডেকে জাল করে নিব। এই তো ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে পানির সাথে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিব। পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা অফ করে আবারও ডেকে রেখে দেব ৪ থেকে ৫ মিনিটের জন্য। এই তো এভাবে ডেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চালের গুঁড়াগুলোকে মথে নিব। এই ডোটা যত ভালো করে মথে নেবেন ততই কিন্তু পিঠাটা ভালো হবে, পিঠাগুলো বানানোর সময় ফেটে যাবে না। এখন এই ডোটা থেকে অল্প একটু লিচি নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আবার একটু ভালো করে মথে এখন এর উপরে কিছু শুকনা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আমরা নরমালি রুটি পরোটা বানানোর জন্য যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবেই একটা রুটি বানিয়ে নিব। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী করব না। এই তো রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে এভাবে হালকা একটু চেপে চেপে রুটিটাকে কেটে নিচ্ছি। তবে কারো হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে স্টিলের গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারেন। এই তো রুটিটা কেটে নেওয়ার পর এখন বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। পরবর্তীতে এগুলো দিয়েও আমি রুটি বানিয়ে নিব। এখন কেটে রাখা রুটির এই ছোট ছোট পিসগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে ২ ভাগ করে নিচ্ছি। সবগুলো রুটিকেই এভাবে কেটে নিচ্ছি। তো রুটিগুলো কেটে নেওয়ার পর এখন এইগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে একটা একটা করে পিস নিয়ে নিচ্ছি। আর এভাবে একটা পরিষ্কার চিরুনি দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই চিরুনিতে কিন্তু আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এতে করে পিঠাতে ডিজাইন করার সময় চিরুনিতে লেগে যাবে না এবং খুব সহজেই পিঠাগুলো তুলে নেওয়া যাবে। এই তো একে একে সবগুলো রুটির মধ্যেই এভাবে একটু ডিজাইন করে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা করে রুটির পিস নিয়ে আমি রুটিটার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। সবগুলো রুটিতেই এভাবে পানি লাগিয়ে ডিজাইনগুলো করতে হবে। তো পানিটা লাগিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এই রুটিটাকে গড়িয়ে নেওয়ার পর এখন গোলাপের যে মাঝখানের পাপড়িটা আছে সেই পাপড়িটা বানিয়ে নিয়েছি। তারপরে এর সাইড দিয়ে আমি আরো একটি পাপড়ি লাগিয়ে দিচ্ছি। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে পাপড়ি লাগিয়ে নিতে হবে। এটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, একদমই সহজ। আর পাপড়িগুলো লাগানোর আগে কিন্তু অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন, এতে করে খুব সহজেই পাপড়িগুলো লেগে যাবে। আর এই গোলাপ ফুল পিঠাতে যত বেশি পাপড়ি লাগাবেন ফুলটাও কিন্তু তত বেশি বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি এখানে ৮ পিসের মতো পাপড়ি লাগিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে কিন্তু আমি একটু পাপড়িগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু একদম পুরো গোলাপ ফুলের মতো। এই তো একে একে সবগুলো পিঠা দিয়েই এভাবে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এখন আমরা পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন চারপাশ দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো ভাজা হয়। এদিকে পিঠাগুলো ভাজতে থাকুক, অন্যদিকে আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলা একটা পাতিল বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ কাপ পরিমাণ গুড়। তারপরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ জাল করে ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। এখন এই শিরার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর সেই সাথে দিয়েছি দুটো এলাচ। এই তো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু শিরাটা একদমই ঘন হয়ে গেছে। এই শিরাটা একতার বা দুইতার করার কোনো দরকার নেই, একটু ঘন হলেই হবে। এবার চুলা থেকে শিরাটাকে নামিয়ে আবারও চলে এসেছি পিঠার কাছে। এই তো পিঠাগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু ব্রাউন কালার হয়ে গেছে।
এখন নেড়ে চেড়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিতে পারেন। পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে কিন্তু আপনারা পিঠাগুলোকে চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নেবেন। তারপরে একটা বয়ামে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। শুধুমাত্র যখন আপনারা খাবেন তখন পিঠাগুলোকে আবারও একটু ভেজে শিরার মধ্যে দিয়ে নেবেন, তাহলেই হবে। এই তো সবগুলো পিঠাই কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে একটু উল্টি পাল্টি দিচ্ছি, যাতে করে পিঠাগুলোর মধ্যে শিরাটা খুব ভালো করে লাগে। শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রেখে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো কত সহজে শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মুচমুচে রসালো গোলাপ ফুল পিঠা। বাসায় শুধুমাত্র গুড় আর চালের গুঁড়া থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে রসালো পিঠাগুলো। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো এবার গোলাপ ফুল পিঠার রেসিপিটি তো দেখা হয়ে গেল, এখন চলুন আমরা জাল পিঠার রেসিপিটি চটপট দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ, আর সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন পানিটা খুব ভালো করে ফুটে গেছে এবং সেই সাথে পেঁয়াজ কুচিগুলো যখন কিছুটা সফট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া। এখন এগুলোকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি ডেকে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলাটা অফ করে ডেকে রেখে দেব আবারও 4 থেকে 5 মিনিটের জন্য। তো এবার 4 থেকে 5 মিনিট ডেকে রেখে দেওয়ার পর এখন এইগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এইগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটাকে ভালো করে ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে অল্প একটু ডো নিয়ে আবার একটু ভালো করে মথে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এর উপরে কিছু শুকনো চালের গুঁড়া ছিটিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আমরা নরমালি রুটি পরোটা বানানোর জন্য যেরকম ভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকমই একটা রুটি বানিয়ে নিব। খুব বেশি ভারী করব না, আবার অনেক বেশি পাতলাও করব না। এই তো রুটিটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে। আর এই রুটিটা গোল করে বানানোর কোনো দরকার নেই, কারণ আমরা যেহেতু এই রুটি থেকে কেটেই পিঠাগুলো বানাবো, তার জন্য রুটির চারপাশগুলো এমনি কেটে আলাদা করে নিতে হবে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কুকি কাটার দিয়েই এই ডিজাইনগুলো করে নিতে পারেন, অথবা ছুরির সাহায্যেও আপনারা কেটে এই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো পিঠাগুলো কেটে নেওয়ার পর এখন চারপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো পিঠাগুলো কেটে নেওয়ার পর বাকি যে অংশগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে আমরা রুটি বানিয়ে পিঠার ডিজাইন করে নিব। এখন পিঠাগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠাই আমরা বানিয়ে নিব। এই তো সবগুলো পিঠাই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কতটা ফুলে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর এখন বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোকেও একইভাবে ভেজে নেব। তার জন্য সবগুলো পিঠাকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো সবগুলো পিঠাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি।
এই জাল পিঠাটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে এবং সেই সাথে চটপট বানিয়ে নেওয়া যায়। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। এই জাল পিঠাটি কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, তার জন্য কিন্তু পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো এবার জাল পিঠার রেসিপিটি দেখার পর এখন আমরা সব শেষে দেখে নিব নকশি পিঠা। কোনো অনুষ্ঠানে অথবা বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পানিটা যখন খুব ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি ডেকে সেদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। এই তো 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর এখন খুব ভালো করে নেড়েচেড়ে পানির সাথে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার পানির সাথে চালের গুঁড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে ডেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো এগুলোকে কিছুক্ষণ ডেকে রেখে দেওয়ার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত ভালো করে হাতের সাহায্যে মথে নেবেন পিঠাটাও কিন্তু ততই ভালো হবে, বানানোর সময় একদমই ফেটে যাবে না। তো ডোটা আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। এই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মধ্যে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিব। তারপরে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিব, এতে করে পিঠাটা কোথাও লেগে যাবে না এবং সেই সাথে বানানোর সময় পিঠাটা ফেটেও যাবে না। খুব সুন্দর স্মুথ ভাবে পিঠাতে ডিজাইন করা যাবে। তো তেলটা লাগিয়ে নেওয়ার পর পিঠাটাকে একটু বেলে নিচ্ছি। পিঠাটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি ভারীও করব না আবার অনেক বেশি পাতলাও করব না, একটু মিডিয়াম সাইজের রাখতে হবে। এই তো পিঠাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আবার একটু তেল লাগিয়ে একটা কুকি কাটার দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। তারপরে এর মাঝখানে আরো একটা ছোট কুকি কাটার দিয়ে আরো একটি দাগ কেটে নিচ্ছি। প্রথমে যে মাঝখানে ছোট কুকি কাটারটা দিয়ে দাগ কেটে নিয়েছিলাম এখন এর মাঝেই ডিজাইনটা করে নিচ্ছি। আর ডিজাইনটা কিভাবে করছি এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো এখন মাঝখানে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। তারপরে সাইডে যে কুকি কাটার দিয়ে আরো একটি দাগ কেটে নিয়েছিলাম এখন ওই দাগের ভেতরে আরো একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো মাঝখানে ডিজাইনটা আমার করে নেওয়া হয়ে গেছে। তারপরে সাইডে কিছুটা অংশ রেখে বাকি অংশটুকু আমি আলাদা করে নিচ্ছি। এখন ভি শেপ করে রাখা ছোট একটি স্টিলের টুকরো দিয়ে চারপাশের অংশটাতে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই স্টিলের টুকরোটাতে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে পিঠাটা কাটার সময় স্টিলের মধ্যে পিঠাগুলো লেগে যাবে না। তো এখন আমার এই পিঠাটিতে ডিজাইন করা হয়ে গেছে। তারপরে আপনাদেরকে আমি আরো একটি পিঠার ডিজাইন দেখিয়ে দিব। এই পিঠাটিতেও আমি একইভাবে একটু তেল লাগিয়ে তারপরে কুকি কাটার দিয়ে একটু দাগ কেটে নিয়েছি। দুটো পিঠার ডিজাইনই কিন্তু প্রায় একই, শুধুমাত্র এই মাঝখানের জায়গাটাতে একটু ভিন্ন। এই পিঠাটা কিন্তু একদমই সহজ, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এখন মাঝখানের অংশটাতে ডিজাইন করা হয়ে গেছে। তারপরে সাইডের অংশটাতে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এখন পিঠার ডিজাইনটা হয়ে গেলে তারপরে সাইডে কিছুটা অংশ রেখে বাকি অংশটাকে এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। তারপরে ভি শেপ করে রাখা স্টিলের টুকরোটাতে একটু তেল লাগিয়ে এভাবে চেপে চেপে সাইডের অংশটাতে ডিজাইন করে নিচ্ছি। দুটো পিঠার ডিজাইনই কিন্তু একদমই সহজ, যে কেউ একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখন একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে উপরের সাইডটা শক্ত হয়ে ভেঙে যেতে পারে। এখন বাকি পিঠাগুলো বানাতে বানাতে অন্যদিকে আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পরিমাণ গুড়। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পানি। আর এই শিরাটা কিন্তু একতার বা দুতার এত বেশি ঘন করার দরকার নেই, একটু ঘন করে শিরাটা তৈরি করলেই হবে। আবার এদিকেও একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে।
এখন এই শিরার মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর সেই সাথে দিয়েছি 2টো এলাচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে জাল করে একটু ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন চুলাটা অফ করে শিরাটাকে একটা সাইডে রেখে পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে বানিয়ে রাখা পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো একে একে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এবং সেই সাথে একসাথে কিন্তু বেশি পিঠা ভাজার জন্য দেয়া যাবে না, পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে অপর পাশটা ভাজার জন্য। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে লো আঁচে ভেজে নেওয়ার কারণে পিঠাগুলোর কালারটা যেমন সুন্দর আসবে এবং সেই সাথে পিঠাগুলো খেতেও অনেক বেশি মুচমুচে হবে। এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যদি পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তেল থেকে ছেঁকে উঠিয়ে পিঠাগুলোকে ঠান্ডা করে একটা বয়ামে ভরে রেখে দিতে পারবেন 1 বছরের জন্য। যখন পিঠাগুলো খাবেন তখন শুধু তেলের মধ্যে একটু ভেজে শিরার মধ্যে দিয়ে নিলেই হবে। তবে আমি যেহেতু আজকেই পিঠাগুলো শিরার মধ্যে দেব তার জন্য আর একটু লালচে রং করে ভেজে নিচ্ছি, যাতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো পিঠাগুলোকে এই পর্যায়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই গরম পিঠাগুলোই আমি ডাইরেক্ট একদম শিরার মধ্যে দিয়ে দিব, যাতে করে পিঠাগুলো খুব সহজেই শিরাটাকে স্যুপ করতে পারে। তো পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন পিঠার চারপাশে শিরাটা খুব ভালো মতন লাগে। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট পরেই পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। তো এখন আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই নকশি পিঠাগুলো কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে অথবা বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য একদমই পারফেক্ট। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে, একদম মুড়ির মতো মুচমুচে হয়ে থাকে পিঠাগুলো। শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি সহজ এই 3টি পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।